সুপ্রভাত বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব হার্নিয়ার সমস্যার সমাধানের কতগুলো খুব সহজ এবং কার্যকারী আসন। যে আসনগুলোর নিয়মিত অভ্যাস যাদের হার্নিয়ার সমস্যা রয়েছে তাদের পক্ষে বিশেষ লাভদায়ক। প্রথমে অভ্যাস করব সাইক্লিং। সোজা টান টান হয়ে চিত হয়ে শোবো, পায়ের পাতা বাইরের দিকে টান টানভাবে রাখবো। এবার দুই হাত হিপের নিচে রাখবো, হাতের তালু থাকবে মাটির দিকে এবং পায়ের অবস্থান থাকবে ঠিক এই রকম। এবার সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা ও একবার বাঁ পা মেলে দিতে হবে এবং ভাঁজ করতে হবে। মেলে দেওয়ার সময় পায়ের গোড়ালি মাটি থেকে অন্তত 6 ইঞ্চি থেকে 1 ফুটের মতো ওপরে থাকবে। ভাঁজ করার সময় হাঁটু যতটা সম্ভব বুকের কাছাকাছি আনা যায় চেষ্টা করতে হবে। এইভাবে 15 থেকে 20 বার ক্লকওয়াইজ এবং 15 থেকে 20 বার অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে। লক্ষ্য রাখতে হবে পা মেলার সময় হাঁটু যেন বেশ টানটানভাবে থাকে। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। অভ্যাসের পরে 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। নেক্সট করব পা ওঠানামা। সোজা হয়ে চিত হয়ে শোবো, তারপরে দুই হাতের আঙ্গুল লক করে মাথার নিচে রাখবো। পায়ের অবস্থান থাকবে এই রকম। এবার পর্যায়ক্রমে ডান পা ও বাঁ পা 1.5-2 ফুটের মতো তুলতে হবে এবং নামাতে হবে। এভাবে দু পা মিলিয়ে 20 থেকে 30 বার ওঠানামা করতে হবে। টানা অভ্যাস করতে অসুবিধে হলে মাঝে থেমে আবার অভ্যাস করা যাবে। অভ্যাস শেষে 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। নেক্সট যে আসনটি অভ্যাস করব তার নাম হচ্ছে উত্থিত পদাসন বা উত্থান পাদাসন। চিত হয়ে সোজা হয়ে শুয়ে পড়লাম, দুই হাত শরীরের দুপাশে সোজাভাবে রাখা থাকবে, পায়ের পাতা থাকবে বাইরের দিকে এভাবে টান টান অবস্থায়। এবার শ্বাস নিতে নিতে দু পা 30 ডিগ্রি তুলব। এভাবে 20 থেকে 25 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এবং 20 থেকে 25 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। মোট 3 বার অভ্যাস করতে হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে পা যে 30 ডিগ্রি উঠেছে বুঝবো কী করে? পা এভাবে তোলার সময় পায়ের আঙ্গুল থাকবে তোমার দৃষ্টির ঠিক নিচে। উত্থিত পদাসনের নিয়মিত অভ্যাস যেরকম হার্নিয়া সারাতে সাহায্য করে, এই আসনের নিয়মিত অভ্যাসে হার্নিয়া রোগের সম্ভাবনাও হ্রাস পায়। নেক্সট অভ্যাস করব সর্বাঙ্গাসন। চিত হয়ে সোজা হয়ে শুতে হবে, দু পা জোড়া করে আস্তে আস্তে উপরের দিকে তুলতে হবে। প্রয়োজনে দু হাতের সাহায্য নিতে হবে। এবার দু হাত পিঠে রেখে কাঁধ থেকে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত এক সরল রেখায় আনতে হবে। থুতনি বুকে লেগে থাকবে। 30 সেকেন্ড করে 3 থেকে 4 বার অভ্যাস করতে হবে। অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। লক্ষ্য রাখতে হবে অভ্যাসের সময় দু হাত পিঠে বেশ যেন আলগাভাবে থাকে, হাতের ওপর কোনো চাপ বা দেহের ভর পড়বে না। 30 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। পা তোলার সময় এবং পা নিচে নামানোর সময় লক্ষ্য রাখতে হবে মাথা যেন মাটি থেকে উঠে না যায়। শবাসনে বিশ্রাম নিয়ে আবার দ্বিতীয়বার অভ্যাস করতে হবে। সহজ মৎস্যাসন। সোজা হয়ে চিত হয়ে শুতে হবে, ধীরে ধীরে দুই হাত মাথার দুপাশে রাখতে হবে, হাতের তালু থাকবে মেঝেতে টাচ করা অবস্থায়।
তারপর ধীরে ধীরে হাতের তালুর উপর ভর দিয়ে মাথার তালু মেঝেতে রেখে 2 হাত সোজা অবস্থায় হাঁটুর উপর রাখতে হবে। এভাবে 20 সেকেন্ড হোল্ড করে থাকতে হবে। হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। পায়ের পাতা থাকবে বাইরের দিকে টান টান অবস্থায়। 20 সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এভাবে 3 বার অভ্যাস করতে হবে। অভ্যাস শেষে শবাসনে বিশ্রাম নিতে হবে। এই আসনগুলোর অভ্যাসের সাথে সাথে কতগুলো বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে। সেগুলো হলো, পেটে বা তলপেটে চাপ দিয়ে কোনো আসন অভ্যাস করা যাবে না। ভারী জিনিস তোলা ও অতিরিক্ত দৌড়ঝাঁপ লাফালাফি করা ক্ষতিকারক। খুব বেশি পেট ভরে খাওয়াও উচিত নয়।